হঠাৎ করে বাসায় যদি কোনো মেহমান আসে আর ঝটপট করে যদি এই নাস্তাগুলো তৈরি করা যায় তাহলে দেখবেন মেহমান থেকে শুরু করে বাসার সকলে অনেক বেশি খুশি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব ফ্রোজেন এবং দ্রুত 10 মিনিটে কিভাবে নাস্তা তৈরি করবেন সেটারই একটা ব্লগ ভিডিও। কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পর্বে। আমি প্রথমেই বলবো যে একটা ভিডিওর মধ্যে কিভাবে 4টা নাস্তা তৈরি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি দেখাবো চিকেন নাগলেট। আমি প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপর চিকেন নাগলেটগুলো দিয়ে দিলাম। এটা একদমই ফ্রোজেন করা ছিল। আর যদি কেউ চিকেন নাগলেটের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে এই চিকেন নাগলেটের ভিডিওটা দিয়ে দিব, আশা করি ভালো লাগবে। ফ্রোজেন চিকেন নাগলেটগুলো ভাজা কমপ্লিট। দেখুন কত বেশি লোভনীয় হয়েছে আর কালারটা এত বেশি সুন্দর লাগতেছিল দেখতে। ভিডিওতে কেমন লাগতেছে জানি না, তবে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও চান তাহলে সেটাও কমেন্টে মতামত জানাবেন। এই তো আমি সসের সঙ্গে ভালোভাবে পরিবেশন করে নিলাম আর খেতে কিন্তু অস্থির ছিল। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। এখন আমি দেখাবো মিনি চিকেন বল। এটা আমার ফ্রোজেন করা ছিল, বাইরে থেকে কিনে এনেছিলাম। যদি এটারও ভিডিও চান তাহলে আমি ভিডিও দিতে পারি। এটা কিন্তু বাসায় তৈরি করলে খেতে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। মিনি চিকেন বল বাচ্চাদের তো মোস্ট পছন্দের একটা খাবার, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমার মিনি চিকেন বলের থেকে ভালো লাগে চিকেন নাগলেটটা। তারপর এই তো আমি মিনি চিকেন বলগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এটা একটু অবশ্যই সময় নিয়ে করবেন, যেহেতু এটা একদমই সেদ্ধ করা, এই জন্য আমার কাছে মনে হয় একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে। আমি সবগুলো চিকেন বল ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। তবে আমার কালারটা কিন্তু একটু বেশি এসেছিল, যদিও খেতে কিন্তু ভালো লাগতেছিল। আমি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করেছিলাম, শুধুমাত্র ভাজা মাত্র শেষ হয়ে গিয়েছিল, এত বেশি মজার হয়েছিল খেতে। এখন আমি দেখাবো বাসায় যদি গেস্ট আসে তাহলে কিভাবে ঝটপট 10 মিনিটে নাস্তা তৈরি করে নেবেন। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর উপরের দিক থেকে আমি লবণ ছিটিয়ে দিলাম। তারপর আমি 2টা ব্রেড দিয়ে দিলাম। আমার যেহেতু ব্রেডের পরিমাণটা ছোট ছিল এই জন্য আমি 2টা দিয়েছি। আপনারা বড় হলে একটা ব্রেড দিতে পারেন অথবা 2টা। তারপর এই তো আমি এইভাবে উলটপালট করে ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার, আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। বাসায় একবার হলেও এইভাবে ডিম পাউরুটিটা ভেজে দেখবেন, আশা করি সকলে অনেক বেশি পছন্দ করবে আর বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিবে। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে দেখাবো একদমই সাদামাটা ডিম টোস্ট। ডিম টোস্ট বানার জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি, তারপর সামান্য একটু লবণ দিয়েছি ও চিনি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর ইলেকট্রিক চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা যখন মোটামুটি একটু গরম হয়ে আসবে তখন আগে থেকে যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম ওই গুলানো ডিমের মধ্যে আমি ব্রেডটাকে কুডিং করে নিব। নেওয়ার পর এখানে তেলের মধ্যে ভেজে নিব। মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমার এত মজার ডিম টোস্ট। তো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পেজের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।